মাহফিল শোনার জন্য 3 শ্রেণীর মানুষ আসে, বলেন তো কয় শ্রেণীর? এটা আওয়াজ দেন। হয় নাই আচ্ছা বলেন তো, এখন যদি ইলেকশন হতো, একটা স্টাম্প হয়, তার বলতো আমার নেতা, তোমার নেতা, ছাতা নেতা, ছাতা মার্কা। কথা বলেন ঠিক কিনা? ওখানে গলা ফাটায় চিল্লাচিল্লি করা যায়, কোরআনের মঞ্চে কথা বলতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? আপনারা যে কথা বলতেছেন না, এটা কোনো কথা ভাই? বলেন কয় শ্রেণীর মানুষ আসে? 1 শ্রেণী আসে। হুজুর কেমন? হুজুরের কণ্ঠ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? হুজুর কি কালো না ফর্সা? হুজুর গরম করে না নরম করে? এইরকম শোনার জন্য আসে 1 শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর আসে বিশেষ করে যুবক ভাইরা রাস্তাঘাটে চাষির মেয়েদের দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বাড়িতে বসে ঘোরাফেরা করতেছেন আর বলতেছেন বাড়ির পাশেই তো মাহফিল, কোন সমস্যা নাই, মাইকের কানে আওয়াজ তো আসছে, আপনারা গোল্ড ডিম ছাড়া কিচ্ছু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে চাষির বেটিদেরকে দেখার জন্য 1 শ্রেণীর যুবক আসে। যুবক ভাইরা আপনারা কই গো? এদিকে আসেন আপনারা। কারণ যুবক ভাইদের কারণে আমরা এই শান্তিটা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশের গ্রামে রায়হান ভাই শহীদ হয়ে গেলেন, বলেন না আল্লাহু আকবার। যুবকরা এত কষ্ট করেছে, সেই যুবকেরা যদি পিছিয়ে থাকেন ভাই, আমাদের ইসলামের কি হবে বলেন? এই জন্য আপনারা বহু চাষির বেটিক দেখছেন, আর দেখার কোন সময় নাই। আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। বলেন না ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم আচ্ছা দরুদ শরীফ পড়তে কোনো কি সমস্যা আছে? আল্লাহর নবী বলেছেন যারা একবার দরুদ শরীফ পড়বে তার উপরে 10 বার রহমত আল্লাহ নাযিল করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দরুদ শরীফ এখন কি জোরে পড়া যাবে? যাবে ভাই? বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। বলা যাবে কি আমার সাথে? বলেন ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা নামাজ রোজা ছাড়ব না মা বাবার খেদমত ভুলব না। বলেন নামাজ রোজা ছাড়ব না মা বাবার খেদমত নবীর আদর্শ ছাড়ব না ভাই নবীর আদর্শ ছাড়ব না ভাই হক কথা বলা ছাড়ব না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বন্দিপাড়া যুব সমাজ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করে নিয়ে গোটা বিশ্বের জমিনের জন্য রহমত বরকত আল্লাহ পাক সেই সঙ্গে যাতে কিয়ামত পর্যন্ত হুজুরকে কবুল মঞ্জুর করে না সে কবুল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেমন করে সম্মান দিয়ে মান দিয়ে ইজ্জত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান অতিথির আসনে বসাইছে আল্লাহ পাক তাকে যাতে দ্বীনের খেদমত গুলা করার তৌফিক দান করে সে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন তবকপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। গোটা বাংলার জমিনের জন্য, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জমিনের জন্য তার কোরআনের কথাগুলো যাতে কবুল করে না সেগুলো আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
আপনারা সকলেই ছিলেন আমার বড় ভাই, দীর্ঘ 9 বছর থেকে আমাদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় জায়গাগুলোতে ভাই সহকারে একসাথেই মাহফিল করছি। ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার ভাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, এমন গোটা বিশ্বের জন্য আল্লাহ ভাইকে যাতে কণ্ঠকে যাতে কবুলা মঞ্জুর করে না, সে বলে আল্লাহুম্মা আমিন। আর হায়াতে তয়্যিবা বাড়ায় দেয়, শরীরকে সুস্থতা দান করে, সে বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যে তাফসিরুল কোরআন মাহফিল হতে পারে, আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আসতে হয়? আসতে হয় না জোরে হয়? জোরে হয়। তাহলে যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজ তো হয় নাই ভাই? আপনারা কি মহিলা মানুষ? তবে আমাদের এলাকায় যদি মহিলা ঝগড়া করে, এখান থেকে আপনাদের উলিপুর বাজার পর্যন্ত শোনা যায়। আপনারা যদি কি যে মহিলার থেকেও আপনারা নিচে আছেন ভাই। ভাই 16টা বছর না 53 বছর মহিলা আমাদের দেশ চালাইছে, জ্বালাইয়া পুরাইয়া শেষ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত পুরুষেরা ক্ষমতায় যায়নি, অতদিন দেশে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সংসদে আর কোন বাজে মহিলাকে দেখতে চাই? আমার সাথে একমত? তাহলে মহিলার থেকে কণ্ঠ আপনাদের বেশি জোর হবে না নিচে থাকবে? এখন যদি আপনারা যদি আস্তে আওয়াজ দেন, তাহলে মহিলা আবার ক্ষমতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর মহিলাকে দেখতে চাই? তাহলে এবার জোরে শুকরিয়া আদায় করা যাবে তো ভাই? জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহান মানবের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা মনে করতেছেন যে হুজুর বাচ্চা হুজুর, যে ছোট হুজুর, কি বলবে? আমাদের গ্রামের গঞ্জের মানুষেরা বলে ছোট মরিচের ঝাল বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমি অহংকার করে বলতেছি না বাবা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি। এখানে যারা কথা বলেছে, আমার মনে হয় নিচে বসে ওয়াজ করা দরকার, কারণ এদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আমার ভাইয়েরা, তারপরে আমার শান এবং মান, সম্মান, ইজ্জত দিয়ে আপনাদের মাঝে আমাকে কবুল করে নিয়েছেন, এটা শুকরিয়া। আমি তো অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে তোমরা কার পিছনে ঘোরাঘুরি করতেছো ভাই? আমি আজকে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো, আমি কাকে বন্ধু বানাচ্ছি? আল্লাহ কার সাথে বন্ধু হওয়ার কথা বললেন, আর আমরা বানাচ্ছি কাকে, এটা জানার দরকার আছে না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর পূর্বে বান্দা বান্দীদেরকে জানাই দিল, বান্দা বান্দী, কেন তোমরা জাহান্নামের পথে চলবে? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের পথে চলার জন্য পথ দেখাই দিয়েছি। যে মানুষগুলো জাহান্নামের দিকে চায়, সেই মানুষগুলোর সাথে ঘোরাঘুরি করবে না রে বান্দা। ও বান্দারে, তোমার বন্ধু হওয়ার দরকার আছে। কার সাথে বন্ধু করা দরকার? কার সাথে বন্ধুত্ব গ্রহণ করলে তুমি জান্নাত পাবা, আর কার সাথে বন্ধু করলে তুমি জাহান্নামে যাবা বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুজা 7টা কুরআনুল কারীমের মধ্যে তোমার পথকে চলার দেখার জন্য, তোমার পথটাকে সুন্দর পথ বানার জন্য, তোমার জীবনটাকে সুন্দর জীবন বানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরআনুল কারীমের কিতাবকে দান করে দিলাম বিশ্ব নবীর উপরে। যখন কুরআনুল কারীম নাজিল হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম বান্দা, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নামের পথে চলার জন্য নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন
তোমাদেরকে সুন্দর করে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন পথটা দেখাই দিলাম। আমার আল্লাহ বলেন কার কার সাথে বন্ধুত্ব করা লাগবে? আমার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ويؤتون الزكاة وهم راكعون আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার ভিতরে বললেন বান্দারে সুস্পষ্ট ভাষায় কুরআনুল কারীম বলেন তো কুরআনুল কারীম সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? পৃথিবীর মানুষগুলো বই লেখক যারা তারা পড়ে, তারা যদি লিখতে যায় লিখতে লিখতে বইগুলো শেষ করে ফেলে, শেষের পৃষ্ঠার ভিতরে যা দেখবেন যদি কোনো ভুল যদি আপনারা পান আমাকে বলে দিবেন, আমি সংশোধন হয়ে নিব। কথা বলেন ঠিক কিনা? কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জরবান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। আমার আল্লাহ ইচ্ছা করলে যালিকাল দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল দেয় নাই, বরং দিয়েছে যালিকাল বাদ দিয়ে দিয়েছে যালিকাল কিতাব, মানে হলো ওই আসমানের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভুল তো ধরা দূরের কথা, সন্দেহ পরিমাণ পর্যন্ত একটা আয়াত তোমরা খুঁজে পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আলোচনা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তবু কুরআনুল কারীমের আলোচনা করে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নবী গো আপনি বলেন কাকে? আপনার উম্মতদেরকে। কে বলতেছে? আল্লাহ বলতেছে নবী গো আপনি বলেন কুল ইনকুম কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন আপনার কোন উম্মত যদি কুরআনুল কারীমকে যদি তামাম পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর যদি লেখা শুরু করে দেয় কুরআনুল কারীমের লেখাগুলো, কুরআনুল কারীমের ব্যাখ্যাগুলো লিখতে লিখতে শেষ করে ফেলবে, কালিগুলো শেষ হয়ে যাবে, আবার পানিগুলো হবে, আবার কালি বানাবে, আবার লিখবে। ওগো নবী কিয়ামত পর্যন্ত যদি আপনার উম্মতেরা এই কুরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করে, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ব্যাখ্যাগুলো লিখে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা করা কি শেষ হবে ভাই? হবে না। আমি সেখান থেকে বলতে চাই আমার ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে যারা ঈমানের দাবি করে, যারা মুসলমান, এবার একটু মিলাই নেবেন কে মুসলমান আর মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিনজন মানুষ, তিনজনের সাথে তোমরা বন্ধুত্ব করবে। বলেন তো কয়জন? একটু জোরে বলেন কয়জন? আওয়াজ তো হয় নাই। কয়জন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টি করার কর্তা, তিনি হলেন আমাদের আল্লাহ। তার নাম কি? আল্লাহর নাম নিতে কি সমস্যা হচ্ছে ভাই? একটু জোরে আওয়াজ দিয়ে কি নাম নেওয়া যাবে? আল্লাহ। এক নাম্বার আমাদের বন্ধুকে, দুই নাম্বার হলো রাসূল, দুই নাম্বার হলো আমাদের বন্ধু হলো রাসূল। আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার বন্ধু আমাদের। আর তিন নাম্বার হলো যারা হলো ঈমানদার।
এবার আপনারা যারা বেশি আছেন তারা কি ইমানদার না বেঈমান? আমরা সকলে ইমানদার। আমরা ইমানের দাবি করি কি করি না বলেন তো? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে শর্ত হলো 4টা। বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আলোচনার বিষয় হচ্ছে কে আমার বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে কেউ যদি দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার বন্ধু যদি হতে চাও তাহলে শর্ত হলো 4টা। ধরে বলেন কয়টা? মনোযোগ আছে তো ভাই? আমি কি আলোচনা চালাবো? এ বাবু, তোমরা একটু কথা কম বলবো, ঠিক আছে? আমি যখন কথা বলতে বলবো তখন বলি, যখন বলতে বলবো না বলার দরকার নেই, ঠিক আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে শর্ত হলো 4টা। 1 নাম্বার হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 1 নাম্বার কি? আপনারা বোঝেন নাই? 1 নাম্বার হলো কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আজকে 96 মুসলমান বাংলাদেশের মধ্যে মুসলমান হওয়ার পরেও আজকে কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ঘরে নাই, ঠিক না? এক সময় আমরা শুনেছিলাম, আমি তো ছোট্ট মানুষ, আমি বলতে পারবো না, তবে আমার মা বলছিল, বাবারে আগের কালের মানুষগুলো কুরআনুল কারীম ফজরের আযান হলে আর ঘুমাইতো না। তারা মহিলাগুলো কি সুন্দর করে কুরআনুল কারীম তেলাওয়াত করত। কিন্তু আজকে সমাজের মহিলারা এমন হয়েছে, ফজরের আযান কখন দেয় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? কুরআনুল কারীম পড়তে জানি না, কুরআনের ভিতরে কি আছে কি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের কি হলো? তোমরা কেন কোরআন দিয়ে চিন্তা গবেষণা করো না? কেন কোরআন কি তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, এই কোরআনটা আমাদের হেদায়েতের জন্য আছে কি আসে নাই? এখন যদি বলে মানুষ হলো হেদায়েত দেওয়ার মালিক, বলেন এটা কুফরি করা হবে না? আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করা হবে। কুরআনুল কারীম আজকে পড়তে পারি না, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের সমালোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে কুরআনুল কারীমের ধারের কাছে আসতে চাইতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে শর্ত হলো 4টা। তার ভিতরে 1 নাম্বার হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। এইবার এখানে হাত যদি আমি তুলতে বলি, কারা কারা কুরআনুল কারীম সহিভাবে পড়তে পারেন? সব করার ভিতরে মনে হয় 2 থেকে 4 জন তুলবে হাত, আর বাদ বাকিগুলো নাই। সেদিন আমার গ্রামে একজন কাছে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারেন না? কয় ভাইরে, আমার বয়স হয়ে গেছে, আর পারি না, মেধায় ধরে না, আর পারি না। কেন পারেন না? কয় আমি আর চোখেও দেখি না, আমি আর কানেও শুনি না, আমার মেধাও নাই, আমি পড়তে পারি না ভাই। পরে একদিন আমাদের পাশে গ্রামের মধ্যে মিটিং করছে ভাই, ওই জায়গা জমি নিয়ে মাপামাপি হচ্ছে। ওখানে দেখি বাপরে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বর্তমানকার মানুষ তো আর জানে না, এই ওরা জানে না, গন্ডগোল শুরু করছে। ওই দাদা যা বলতেছে, ওই জমির দাগ নাম্বার এত, ওই জমির খতিয়ান নাম্বার এত। আচ্ছা দেখেন, কুরআনুল কারীম পড়তে বললে কয় আমার মেধা ধরে না, জায়গা জমি মাপে আর দাগ নাম্বার খতিয়ান নাম্বার মনে থাকে। আল্লাহর বন্ধু হতে পারবো কি ভাই আমরা? তাহলে কুরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? আগের যুগে যখন কুরআনুল কারীম আল্লাহর নবীর সাহাবীরা যখন তেলাওয়াত করত, তখন তার উপরে অত্যাচার আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত যদি করি, কোনদিন আমাদের উপরে অত্যাচার আসে না, মায়ের আসে না, হামলা আসে না, জুলুম আসে না, অত্যাচার আসে না। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। মক্কা নগরীতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই সময় আবু জেহেল সে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি কার অনুমতি নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছো? যখন এরকম করে বলেন আমার কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য কারো কোনো অনুমতির প্রয়োজন নাই, একমাত্র আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার।
এই সমস্যা করতেছো কেন? কি সমস্যা? একদম চুপ। এরকম করলে তোমাদের বিয়ে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সুন্দর বউ এনে দেওয়া হবে। একদম চুপ থাকো। হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিচ্ছেন তো? মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল, আবু জেহেল এসে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কার অনুমতি নিয়ে আজকে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে কারো তো অনুমতি লাগে না। এই রকম কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কান বরাবর এমন জোরে একটা আবু জেহেল একটা থাপ্পড় লাগাই দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বেয়ে বেয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার কান দিয়ে কেন আজকে রক্তগুলো পড়তেছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবু জেহেল আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আমাকে এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিয়েছে হুজুর, এই জন্য আমার কান দিয়ে দিয়ে আজকে পানিগুলো পড়তে, রক্তগুলো পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কি কিছু বলো নাই আবু জেহেলকে? বলে, হুজুর, আমি দুই একটা কথা বলে দিয়ে এসেছি। বলে, কি দিয়েছো? বলে, ও আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে বিদায় তুই আজকে যেমন করে কুরআনুল কারীমকে, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, এই জন্য তুই আমার কানের পর্দা ফাটাই দিয়েছিস। কোনদিন আল্লাহ আমাকে যদি সুযোগ করে দেয় আবু জেহেল, আমি তোর একটা না দুইটা কানের পর্দা ফাটাই ফেলবো। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে রাখতে বলে, আল্লাহ গো, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়েছি, আমি আব্দুল্লাহর প্রতি খুব খুশি হয়েছি। আল্লাহ, আপনি দোয়াকে কবুল করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে দোয়া যখন কবুল করে নিল, আবু জেহেল ওই সময় আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছিল। কি বলে নাই? কথা বলেন তো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 16টি বছর পর্যন্ত কুরআনুল কারীমের হক কথা যখন আলেমরা বলেছিল, যখন এই আলেমরা কথা বলেছিল কোরআন থেকে, তখনই বলেছিল ওরা হলো জামাতের পুতাক। কথা বলেন ঠিক কিনা? ভাই, দল মত নির্বিশেষে কোরআন তো কোনো জামাতের জন্য আসে নাই, কোরআন তো কোন আওয়ামী লীগ বিএনপির জন্য আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সমস্ত মানুষের জন্য আমি কুরআনুল কারীম নাযিল করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করেছি বান্দা হুদাল লিন-নাস। ও বান্দারে, এখানে কোন দলের কথা বলা হয় নাই, শুধু যে আওয়ামী লীগের লোকেরাই যে কোরআন পড়বে তা নয়, বিএনপির লোকেরা কোরআন পড়বে তা নয়, জামাতে ইসলামের লোকেরা কোরআন পড়বে তা নয়, সব দলের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিন জিন বললেন না, হুদাল্লিন আনআম বললেন না, হুদাল্লিন জিন ও হুদাল্লিন নাস বললেন। একটাই কারণ, কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, কে নাসারা, কে হিন্দু, কে যে যেরকম হোক না কেন, মানুষ বলতে যা কিছু বুঝাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মানুষ বলতে যা কিছু বুঝায়, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কুরআনুল কারীম নাযিল করেছি। বলেন না আল্লাহু আকবার। দল মত নির্বিশেষে কুরআনুল কারীম সকলের জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে তো আমার আল্লাহ পাক তো একজনকে বলতো যে মুহাম্মদের প্রতি কোরআন এসেছে, শুধু মুহাম্মদই পড়বে, আর কেউ পড়বে না, এরকম কথা বলতে পারতো না? কিন্তু একটা আয়াত দেখান তো, না, দেখাইতে কেউ পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কুরআনুল কারীম দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, একদিন আবু জেহেল লাত মানত উজ্জার কাছে যাইয়া পূজা দেওয়া শুরু করলো। আল্লাহর নবী যায় ডাক দিয়ে বলে, চাচা, এই লাত মানত উজ্জার কাছে আপনি যে পূজা করতেছেন, ইনি যদি বলে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? আবু জেহেলের মেজাজ খারাপ হয়ে গেছে। ভাতিজা মুহাম্মদ,
এতদিন মনে করেছিলাম তুমি সহজ সরল, এখন দেখি তুমি বোকা। কেন? এই মূর্তি আমি নিজে বানাইছি, একে কাদো মাটি দিয়ে খের দিয়ে এ দাঁড়াইতে পারে না, পিছনে একটা বাঁশও ঢুকাই দিছি। আল্লাহর নবী বলে, চাচা আপনি তো জানেন এই মূর্তি কথা বলতে পারে না, তাহলে এই মূর্তির কেন আপনি পূজা করেন? আল্লাহর নবীর কথা শুনে বলে, ভাতিজা মোহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চাই না। আমাদের সমাজের এমনও কিছু লোক আছে কয় আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে চাই না, ঠিক না? বাপ দাদা যদি সুদ খায়, আপনি কি সুদ খাবেন? আমাদের সমাজে সুদ আছে না নাই? যারা কথা বলে না আর সুদের টাকা খায়, আমাদের সমাজে সুদ আছে না নাই? বাপ দাদা খাইছে তো না আপনি খাবেন, এটা হবে? ঘুষ আছে না নাই? বাপ রে বাপ, আমি একবার থানার ভিতরে যখন গেলাম, আমাদের এলাকা ভিত্তিক একটা মারামারি গন্ডগোল নিয়ে ওই পুলিশ ভাই আমাকে ডাক দিয়ে বলে, হুজুর কিছু আছে নাকি চা খাওয়ার জন্য? আমার ভাইরা কি যে একটা পরিবেশ করেছিল এই 16টি বছর, কথা বলেন ঠিক কিনা? থানার ইট পর্যন্ত টাকা চায়, কথা বলেন না কেন? এই সুদ ঘুষ মুক্ত হবে যদি কোরআন নামের কিতাবটা সংসদে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি তো জানেন এই মূর্তি কোনো কথা বলতে পারে না, তাহলে কেন আপনি ইসলাম গ্রহণ করেন না? বলে যে হলো, আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি লাগাইতে পারবো না। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও ভাতিজা মোহাম্মদ রে, এই মূর্তি যদি বলে তুমি আল্লাহর পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনি কি ইসলাম গ্রহণ করবেন? বলে হ্যাঁ করব। ঠিক আছে, আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুল দিয়ে আঙ্গুলটা একটু লড়া দিলেন, আর ওই মৃত্যু মূর্তির মুখ থেকে বাইর হয়ে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেঈমানেরা তারা বলল, আবু জেহেল, এতদিন আমরা যার ইবাদত করলাম, যার গোলামি করলাম, যার পায়ের মধ্যে সেজদা দিলাম, বুঝতে পেরেছি সেই মূর্তি আজকে বলে দিল ইনি হলেন আল্লাহর নবী। তুমি ইসলাম গ্রহণ করলে করতে পারো, না করলে নাই। আমরা আজকে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের কথাগুলো যখন বলা শুরু করে দিল, ওই সময় তারা কি বললেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আমার নেতা কর্মীরা, তোমরা কোথায়? তোমরা আসো, দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে যে কুরআনুল কারীমের কথাগুলো বলে সেখানেই তোমরা মাহফিলগুলোকে বন্ধ করে দাও। এতদিন পর্যন্ত মুজিবরের বেটি বলেছিল, কথা বলেন ঠিক কিনা? যখন এই শুনতো যে হলো হকপন্থী আলেম ওলামা আসবে, ওরস শরীফ করে কোনো সমস্যা নাই, দোয়া মাহফিল করে কোনো সমস্যা নাই, যদি শুনছে তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিলকে বন্ধ করার জন্য 144 জারি করে, তখন আবু জেহেল করেছিল, আর বর্তমান মুজিবরের বেটি করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পারলাম ওই আবু জেহেল আর মুজিবরের বেটি এরা পার্থক্য না, এরা হলো এদের ভাইরা ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আল্লাহর নবী কুরআন ছাড়া দাওয়াত দিয়েছিলেন, ওই সময় বলেছিল, আবু জেহেলের মুখ থেকে বাইরে হয়েছিল মুহাম্মদ হলো আল আমিন, মানে বিশ্বাসী। আর যখন কুরআনুল কারীম দিয়ে যখন কথা বলল, আলা লাহুল খালক
ও আল্লাহ আমার সৃষ্টি যা আইন চলবে তার। তখন এই আবু জেহেল আমার নবীজিকে বলল প্রতারক, ধোঁকাবাজ, কথা বলেন ঠিক কিনা, জঙ্গি বলে গালি দিল, ধর্ষণকারী বলে গালি দিল। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 থেকে 53 বছর পর্যন্ত এই তাফসীর মাহফিল করে গিয়েছে। সেই চরিত্র, সেই ফেরেশতার মতো চরিত্র মানুষদের নামে যখন মিথ্যা কলঙ্কার দিয়েছে, সেই আল্লামা সাইদি একটা কথা বলেছিল, 12 কোটি মানুষ লাড়া দিবে, গাছের গোড়া লাড়া দিবে, দাদা বাবুর যে দিল্লি যা পড়বে, কথা বলেন ঠিক কিনা। কোরআনের পাখি যা বলেছিল তা হয়েছে কি হয় নাই? আমার ভাইরা আপনারা কি রাগ করতেছেন? ওই যে দাঁড়া উঠে যাচ্ছে, এ ভাই ভাই আপনি উঠছেন কেন, কি সমস্যা? আর আপনি যদি উঠে যান, দেখেন কে উঠে যায়, যারা উঠে যাবে 16 বছর যারা দেশ চালাচ্ছে তারা তারা ওই দলের লোক, কথা বলেন ঠিক কিনা। দেখেন তো কে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের সঠিক কথা যখন বলা শুরু করে দিল, আবু জেহেলেরা ভালো লাগে না। আবু জেহেল এবার আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা শুরু করে দিল, আল্লাহর নবীকে পাগল বলল। আল্লাহর নবী একটু মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতকে নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, আলোচনা চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো নবী। আবু জেহেল বলতেছে আপনি যেহেতু পাগল, আপনি কোনো মন খারাপ করবেন না। ওই মক্কা নগরীতে যখন মানুষগুলো আসবে তোমাকে পাগল মনে করে করে তোমাকে দেখার জন্য আসবে, আর আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে তোমার হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যা বলিয়েন ভাই, সুবহানাল্লাহ বললেও দোষ, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে 1 নম্বর শর্ত কি? কোরআন পড়তে হবে। আজকে কোরআন পড়া জানিনি আমরা। কুরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। বলেন তো দেখি, এই কুরআনুল কারীমকে পড়া জানি কারা কারা আর জানি না কারা কারা? এখন যদি হাত তুলে বলে, আমি হাত তুলতে বলবো না, কারণ কুরআনুল কারীম শিখার দরকার আছে না নাই? আপনি যদি কুরআনুল কারীম যদি শিখতেন, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোন পথে গেলে আল্লাহকে পাবেন, কোন পথে গেলে রাসূলকে পাবেন, কোন পথে গেলে হক পন্থী আলেমদেরকে পাবেন। এখন তো মানুষগুলো বলে হুজুর এক একজন এক একটা করে দল করে, এ বলে ও সঠিক, ও বলে ও সঠিক, কিন্তু আমরা কার কাছে নিব, কোন দল আমরা করব? কথা বলেন ঠিক কিনা? আমরা তো বুঝি না। তার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি রে ভাই। বলেন তো দেখি, মাছের বাজারে যখন যান আপনারা, কোন মাছটা কেমন আপনারা বাছাই করেন কি করেন না? কই আওয়াজ দেন না তো। যখন আপনারা আলু কিনতে যান, আলু যখন কিনতে যান আপনারা, তখন যা এত টিপাটিপি করে দেখেন, ভাই এটার দাম কত, এটা কত। আবার মাছ যখন কিনতে যান, মাছকে যা টিপে টিপে দেখতেছেন, এই মাছটা কত, ওই মাছটা কত। কথা বলেন ঠিক কিনা? আপনি পচা মাছ আর ভালো মাছ বোঝেন কি বোঝেন না? যারা কথা বলে না, এরা কয় না, এরা বোঝে না, এরা বোঝে না। পচা মাছ আর ভালো মাছ আপনি বোঝেন না ভাই? আপনার বিবেক কি ওই জায়গায় কি খাটান নেই? আপনি পচা মাছ আর ভালো মাছ বোঝার ক্ষমতা আপনি রাখলেন, কিন্তু কোন দল করলে জান্নাতে যাবেন এটা রাখলেন না। কেমন মুসলমান আপনি? কথা বলেন না কেন? কোরআনের পথে যারা বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দল তোমাদের মধ্যে একটা থাকা দরকার। এবার আসেন কোরআন থেকে নিব, কোন দল করা দরকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা দল তোমাদের থাকা দরকার
যে দলটা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, এই দল বাংলার জমিনে আমরা দেখেছি কারা সৎ কাজের জন্য আদেশ দিয়েছিল। আর সৎ কাজের যখন তারা যখন এ ভাই উঠতেছেন কেন ভাই, উঠতেছেন কেন? এটা মনোযোগ দেন আমার দিকে মনোযোগ দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সৎ করার ভিতরে আমরা আজকে যদি আমরা পচা মাছগুলো, যদি টাটকা মাছ কোনটা, পচা মাছ কোনটা, এগুলো যদি যাচাই বাছাই করতে পারি, আমার ভাইরা কোন দলের মধ্যে গেলে জান্নাত খুঁজে পাওয়া যাবে সেই দল আপনি যদি না বোঝেন, আমি তো মনে করি মুসলমানের সন্তান হওয়ার পরেও আপনার নামটা মুসলমান আর থাকে না, ঠিক কিনা? এইখানে যখন কুরআনুল কারীমের যখন সঠিক ব্যাখ্যাগুলো তুলে ধরবেন, ওই সময় তারা বলেছিল, আবু জেহেল যেমন করেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কুরআনুল কারীমের সঠিক কথাগুলো বলবে, তোমরা যা কি করো, হট্টগোল শুরু করে দাও। আমাদের 16 বছর পর্যন্ত এই তাফসীর মাহফিল গুলো, বিশেষ করে মুফতি আমির হামজা ভাইয়ের নাম শোনার সঙ্গে সঙ্গে 100% জারি করতে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যখন কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যাগুলো বলেছিল, ওই সময় বাতিলদের সহ্য হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা উঠতেছেন কেন ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তাফসীর কারকের আগমন। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় তো? লিল্লাহে তাকবীর। আজ থেকে আমরা বলে দিতে চাই, আমরা অনেক বছর থেকে দেখেছি কুরআনুল কারীম যখন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেখেছি, আপনারা বসেন বসেন, এখন তো ডাবল বসেন বসেন বলে তো তাহিরির মতো জিকির হয়ে যাবে ভাই, কথা বলেন ঠিক কিনা? তাহিরির মতো জিকির করা যাবে? আগলা পাগলা অমুক তমুক এসে বলার দরকার নেই ভাই। আমরা দেখেছি কুরআনুল কারীমকে যখন হক কথা যখন বলেছিল, আমাদের দেশের কোরআনের পাখি যখন তাফসীর মাহফিলে যখন ছিল, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, কোন ভেদাভেদ ভুলে যে দল মত নির্বিশেষে কোরআনের পাখির কথাগুলো শুনতে, কথা বলেন ঠিক কিনা? সেই লোকটা যখন কোরআনের তাফসীর যখন সঠিকভাবে করেছিল, রামপন্থী আর বামপন্থী নাস্তিকবাদী মোরতাদ এই হাসিনা কুলাঙ্গার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আটকে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাগুলো যখনই আমরা বলেছিলাম, যখনই ওনার কথাটা বলেছিলাম, তখনই বলেছিল জামাতের ফুটাক, করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই দলটাকে নিষিদ্ধ করার জন্য 3 দিন আগে যেদিন এই দলটাকে নিষিদ্ধ করতে চায়, 3 দিন পরেই তারা নিষিদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমি বলে দিতে চাই, আমরা সংসদে আর কোন রামপন্থী বামপন্থীদেরকে দেখতে চাই না। এখন সংসদে আমরা দেখতে চাই কুরআনুল কারীম কারা কারা আছেন, তো হাত তুলে একটু আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমরা 53 বছর, আমি দেখি নাই, আমার বড় ভাইরা দেখছে, আমার দাদারা দেখেছে, আমার বাবা দেখেছে, 53 বছর পর্যন্ত সুদ বাংলার জমিন ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? ঘুষ ছাড়ে নাই, মিথ্যা ছাড়ে নাই, ধর্ষণ ছাড়ে নাই, জেল জুলুম অত্যাচার হয়েছিল। কিন্তু আপনি যখন কুরআনুল কারীমের হক কথাগুলো বলতে চেয়েছিলেন,
তখন এই 144 জারি করে বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পর্যন্ত আমার আলোচনা।